তো এখন দুপুরবেলা এখন এটা শোনো তোমরা করছি। বলছে রাধে রাধে গুরুদেব, বলছে আসতে বলো, মাইক না फाड़ दो आराम से माइक ना फाड़ दो। তো আমি আর বাবু এখন স্নান টান করে বসে আছি, আর এখন বাবুকে পড়াবো, পড়ানো হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে শেয়ার দিয়ে আমি অলরেডি চলে এসেছি বাড়িতে। আর একটু পরে তুমি দাদা ভাই আসবে, আমি ওয়েট করছি। তো আসলে পারে হচ্ছে যাবো আজকে মেলায়। তো দেখা যাক কখন আসে, অপেক্ষা করি আর একটু রেস্ট নিই। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করার, যেহেতু একটু পেটটা বেড়ে গেছে, চেষ্টা করছি কমানোর। এখানে আসলে অনেক রকমের ড্রেস পরি, বাড়িতে গেলে তো পরি না, কিন্তু এখানে এলেই সব কিছুই পরি আর কি। তো এখন যাব মেলায়, তুমি দাদাভাই বললো যাতে এখন নিয়ে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। এই শাড়িটা পরবো ভাবছি, দেখবো কেমন লাগে। এখন পর্যন্ত পরিনি, পুজোতে নিয়েছিলাম, ভাবছি দেখি পরি আগে কেমন লাগে, তোমরা কমেন্ট করে জানাবে। তো এই শাড়িটা পরবো ভাবছি, পরেও দেখো কেমন লাগছে। বেশ ভালোই লাগছিলো, আর কমফোর্টেবল ফিল করছিলাম, ভীষণই সফট আর নরম, আর মানে এত ভালো লাগছিলো শাড়িটা, পুরো ভীষণই মানে একটুও কষ্ট হচ্ছিলো না, খারাপ লাগছিল না, ভীষণ ভালো লাগছিলো। কিন্তু ব্লাউজ পিসটাও মানে ভালো, অতটা সেমন, কিন্তু শাড়িটা ভীষণই ভালো। এইটা নিয়েছিলাম আমরা কাঁচরাপাড়া বালাজি শাড়ি সেন্টার থেকে। তো ভীষণই ভালো হয়েছে শাড়িটা, ওখানে সব শাড়িগুলো আমার ভীষণই পছন্দ ছিল, দেখেছিলাম যখন, তখন এইটা আমি আর আমার দিদি সেম শাড়ি নিয়েছিলাম। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি, আর বাবু বাইরে আছে ফোন ধরে। চলো এখন ফাইনালি বেরিয়ে পড়েছি, আবার মেলায় গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো কন্টিনিউ দেখতে থাকো। এখন এই যে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম, আমরা ফুলতলা দিয়ে যাচ্ছি এখন। তারপর এখন বৃষ্টির পাটার হয়ে কিছুক্ষণ এসেই চলে এসেছি পিয়ারাপুরের মেলায়। তো বেশ ভালো চলে, এইখানে মাটির জিনিসও পাওয়া যায় সাইডে আর কি, এখানটায়। আর দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেল করেছে, দোকানপাট বেশ অনেকই বসেছিল। কিন্তু আজকে হচ্ছে লাস্ট মেলা আর কি, আজকেই শেষ। দাদাভাই একদিনও নিয়ে আসার টাইম পায়নি, তো আজকেই পেয়েছে, আজকে নিয়ে এসছে আর কি মেলা দেখতে। আর এই দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছিল এখানে, পুরো প্যান্ডেল তো না, এটা একটা মন্দির, মন্দিরটা পুরো লাইট দিয়ে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিল, ডেকোরেশনটাও বেশ ভালোই করেছে। আর মায়ের মুখটা তো কত সুন্দর, ঠাকুরটাও সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো ভীষণই ভালো লাগছিল দেখতে। আর অনেক দিন পর বাড়ি থেকে বের হলে না একটু ভালোই লাগে। আর বাবু তো খুবই ব্যস্ত ভেতরে যাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ এখান দিয়ে পুরো মেলাগুলো সামনে দিয়ে মেলেছে আর কি, চারিদিক দিয়েই, মন্দিরের দুই সাইড দিয়ে, এদিকে আবার ফাংশন হচ্ছে আর কি। তো এখন এই যে মেলার ভেতরে যাচ্ছি, বাবু তো পাগল হয়ে গেছে, জাম্পিংয়ে উঠবে, তারপরে হচ্ছে কোথায় কোথায় কিছু কিছু উঠবে সেইগুলো, আর কি কিনবে, কেনার মধ্যে তো শুধু গাড়ি, হ্যাঁ থার কিনবে আর কি। তারপর এই যে দেখো পুরো দেখতে পাচ্ছ মেলার পুরো দোকানগুলো কত সুন্দর করে সাজিয়েছে। যেহেতু মেলা থেকে সে এমন কিছুই আমি কিনি না, খুবই কম, আগে বহুত কিনতাম মানে জিনিসপত্র আর কি। তো এখন আর সেভাবে কিছু কেনা হয় না, মানে দোকান থেকে ওখান থেকে কিনি তো, আর সবই আছে আশা করি, তো ওর জন্য আর সেমন কিছু প্রয়োজন পড়েও না। তো টুকিটাকি একটু ঘর সাজানো কোনো কিছু হলে নিই। বাবু এই যে জাম্পিংয়ে উঠবে, জাম্পিংয়ের সাইডে ছিল এই নাগরদোল্লা, তারপরে হচ্ছে সব রকমই ছিল আর কি, ট্রেন ফ্রেন সবই চলছিল আর কি। সব ছেলেবেলে লাফালাফি করছে, আর বাবু লাফাবে, এখন রেডি হচ্ছে, এই যে ঢুকে গেছে, এখন লাফানো শুরু করে, পুরো ঘেমে টেমে কি হয়ে গেছে এই লাফিয়ে লাফিয়ে। আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, কিন্তু ওদের আর ঠান্ডা, এত লাফালিকে ঠান্ডা লাগে তাদের।